ইপিএস টপিক টেক্সট বুকের শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। শুরুতে আমি উরি ভোকাবুলারি যে বইটা আছে এই বইয়ের যতগুলো শব্দের অর্থ আছে প্রত্যেকটা শব্দের অর্থ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। যারা সামনে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা দিবেন অথবা লটারিতে আবেদন করবেন, তো নিজেকে যদি অন্যদের থেকে একটু এগিয়ে রাখতে চান সেক্ষেত্রে উরি ভোকাবুলারির শব্দের অর্থ মুখস্থ করার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা অধ্যায়তে 200 থেকে 300 শব্দের অর্থ আছে। এই শব্দের অর্থগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। শুরুতেই আছে হানগুল। হানগুল শব্দের অর্থ হচ্ছে কোরিয়ান বর্ণমালা। হানগুল কোরিয়ান বর্ণমালা। তারপরে আছে ইখিগি। ইখিগি ইখিগি শব্দের অর্থ হচ্ছে শিখা। মোম স্বরবর্ণ। মোম স্বরবর্ণ। গোয়া গোয়া মানে হচ্ছে এবং। গোয়া মানে হচ্ছে এবং। জাওম ব্যঞ্জনবর্ণ। এখানে মনে রাখবেন এই যে মোম শব্দের অর্থ স্বরবর্ণ, জাওম অর্থ ব্যঞ্জনবর্ণ। তারপরে হানগুগ কোরিয়ান ভাষা। হানগুগ কোরিয়ান ভাষা। তারপরে আছে উই মানে হচ্ছে এটা র এবং এর অর্থ দেয়। হ্যাঁ, উই র এর র এর। আচ্ছা, তারপরে আছে উমজল মানে হচ্ছে সিলেবল শব্দাংশ। হ্যাঁ, উমজল সিলেবল শব্দাংশ। খুসং গঠন বা তৈরি। খুসং গঠন বা তৈরি। খুসং গঠন বা তৈরি। তারপর আছে নে মানে চার। খাজি প্রকার। পাংশিক পদ্ধতি। পাংশিক পদ্ধতি। আবার আরেকটা সিনোনিম আছে পাংবব, এটা মানে পদ্ধতি। ইরু অজিদা সম্পূর্ণ হওয়া। আফে সামনে। আফে সামনে। বুথুন সংযুক্ত। ছোসং প্রাথমিক ব্যঞ্জনবর্ণ। ছোসং প্রাথমিক ব্যঞ্জনবর্ণ। ওমগা ফনেটিক্স। অফ দা মানে নাই। তোহান মানে এছাড়া। তোহান এছাড়া। সুজিক ভার্টিক্যাল। সুপিয়ং হরিজেন্টাল। ওয়েন চুকে বাম দিকে। ওয়েন চুগে বাম দিকে। ওয়েন চুগে বাম দিকে। উইচি হাদা অবস্থান করা। উইচি হাদা অবস্থান করা। উই চুগে উপর দিকে। উই চুগে উপর দিকে। ইদ্দা মানে হচ্ছে আছে। ইদ্দা আছে। আর এদিকে আছে খিবন মোম বেসিক স্বরবর্ণ। খিবুন মোম বেসিক স্বরবর্ণ। ইজুং মোম বিস্বর বিশিষ্ট স্বরবর্ণ। তারপর আছে নানুদা পৃথক করা মানে আলাদা করা। ইকদা পড়া। সুদা লেখা। ইকদা পড়া। এখানে যে রিউল আর গিয়ক আছে, এখানে রিউলের উচ্চারণ হবে না, গিয়কের উচ্চারণ হবে। তাহলে ইকদা পড়া। সুদা লেখা। সুনস লেখার পদ্ধতি। সুনস লেখার পদ্ধতি। থাউম পরবর্তী। থাউম পরবর্তী। ই ই মানে হচ্ছে দুই। এটা হচ্ছে সাইনো কোরিয়ান, যেমন ইল ই সামসা ও ইয়ক চিল পাল খু শিব 10 পর্যন্ত। তাহলে ই মানে হচ্ছে দুই। ও ও মানে হচ্ছে 5। হ্যাঁ, আই আই অর্থ শিশু। ওই অর্থ শসা। ওই অর্থ শসা। উইয়ু উইয়ু মানে হচ্ছে দুধ। উইয়ু মানে হচ্ছে দুধ। উইয়ু দুধ। ইয় উ খ্যাকশিয়াল। থুদ্দা মানে সোনা। থুত্তা সোনা। থুত্তা দ্বিগুতের পরে দ্বিগুত আসছে, এখানে উচ্চারণ হবে থুত্তা সোনা। অনেকে থুদ্দাও বলে থাকে। তারপর হচ্ছে মাত। মাত মানে হচ্ছে সঠিক। মাত সঠিক। খত খত মানে হচ্ছে বিষয়। খত বিষয়। খরুদা বাছাই করা। খরুদা বাছাই করা। ওমগা ফনেটিক মান বা ধ্বনির মান। ওমগা ওমগা ফনেটিক মান ধ্বনির মান মানে প্র্যাকটিস আর কি। ইয়নসুপ প্র্যাকটিস। আর ইয়ে ইয়ে মানে হচ্ছে হ্যাঁ। ইয়ে হ্যাঁ। ওয়া ওয়া মানে হচ্ছে এবং। হ্যাঁ, ওয়া মানে হচ্ছে এবং। ওয়ে ওয়ে মানে হচ্ছে কেন। ওয়ে কেন। ওয়ায়ো আশা। ওয়ায়ো আশা। এখানে মূলত ছিল ওদা। ওদা অর্থ আশা, এর সাথে ওয়ায়ো যুক্ত হয়েছে। ওদা শব্দের অর্থ হচ্ছে আশা, তার সাথে গ্রামারের আয়ো যুক্ত হয়েছে, এই জন্য দা উঠে গেলে থাকে ও, ওর সাথে আয়ো যুক্ত হয়েছে। ওয়ায়ো ওয়ায়ো মানে আশা। উইয়ে উপরে। উইয়ে উপরে। ওয়ে ওয়ো মুখস্থ করা। ওয়ে ওয়ো মুখস্থ করা। ওয়ে ওয়ো মুখস্থ করা।
আচ্ছা, তারপরে দ্বিতীয় অধ্যায় আছে কি জাউম ব্যঞ্জনবর্ণ, জাউম ব্যঞ্জনবর্ণ, হানগুল কোরিয়ান বর্ণমালা। তারপরে এখানে আছে শিবখুগে মানে হচ্ছে 19টা, শিবখুগে 19টা। তারপর আছে ফিয়ংম শাসাগাত মানে শূন্য, খিয়েকম শাসাগাত ব্যঞ্জনবর্ণ। আচ্ছা, তারপরে এই পাশে আছে কি খিয়ংম শক্তিশালী, খিয়ংম শক্তিশালী ব্যঞ্জনবর্ণ। আর নানুদা ভাগ করা, নানুদা ভাগ করা বা পৃথক করা, নানুদা। খিয়ল হামাদা একত্রিত করা, খিয়ল হামাদা একত্রিত করা। খাসু গায়ক, খাসু গায়ক। আগি শিশু মানে বাচ্চা। আচ্ছা, তারপর আছে নেমো চতুর্ভুজ বর্গাকার, থারি, থারি অর্থ পা, সরি আওয়াজ, মোজা টুপি, আবজি বাবা, সাজা সিংহ, স্যাও চিংড়ি মাছ, জিউগে রাবার বা মোছনি, রাবার বা ডাস্টার বা মোছনি, চিমা স্কার্ট, খো নাক, খো নাক, থাজো ওট পাখি, থাজো ওট পাখি, ফোদো আঙ্গুর, হসু লেক, হসু লেক, নোরে মানে গান, মোরে বালি, সায়ো ক্রয় করা, সায়ো মানে সাদা মানে কিনা, সায়ো ক্রয় করা বা কিনা, জায়ো ঘুমানো, স্যাউ চিংড়ি মাছ, ম্যাও খুব মানে অত্যন্ত বা বেশি, ম্যাও অনেক অত্যন্ত বা খুব বা বেশি, বোধ ফুটপাত। তারপরে খিজা, খিজা সাংবাদিক, খিজা সাংবাদিক, খিসা ট্রেন, এটা হলো খিজা সাংবাদিক, এটা হলো খিসা ট্রেন। আর এটা হচ্ছে থরি মানে কারণ, থরি কারণ, খড়ি রিং, খড়ি রিং, খো নাক, খো নাক, গো এবং, থায়ো তোমার নাম, থায়ো তোমার নাম, থায়ো তোমার নাম। আর এটা হচ্ছে থিগুতের, এটাও থায়ো, এটা হলো চড়ি, এটা মূলত থাদা, থাদা অর্থ চড়া, থায়ো চড়ি, এটা হচ্ছে থায়ো তোমার নাম। আর মরি মাথা, মরি মাথা, হরি কোমর, মরি মাথা, হরি কোমর। আচ্ছা, তারপরে এ পাশে আছে কাশি ম্যাকফাই মানে দোয়েল পাখি, কাশি ম্যাকফাই দোয়েল পাখি, অক্কে কাদ, অক্কে কাদ, খৈথুরামি জিজি পোকা এক প্রকারের পোকা, জিজি পোকা ওরা খায়, হ্যাঁ খৈথুরামি জিজি পোকা অথবা ক্রিকেট, লেখা আছে কি ক্র্যাকেট বা এক প্রকারের পোকা, বইতে লেখা আছে জিজি পোকা। ফুরি, ফুরি মানে শিকড়, ফুরি শিকড়। আজসি চাচা, আজসি চাচা। তারপর আছে চিগে মানে বাপে সিদ্ধ করা, চিগে সাংজিয়তের উচ্চারণ চ, তাহলে চিগে বাপে সিদ্ধ করা, চিগে। খায়ও যাই, খাদা অর্থ যাওয়া, তার থেকে খায়ও যাই, এটাও কায়ো হাই, কায়ো হাই। তারপর আছে ছায়ো ঘর্ষণ বা মাজন, ঘর্ষণ বা মাজন, চায়ো, এটা হলো চায়ো লবণাক্ত, এটা হলো সাস সিউদ দিয়ে সায়ো। আর এটা হলো সাংজিয়তের স, হ্যাঁ সায়ো লবণাক্ত। ক্ষয়ো বিশাল মানে বড়, ক্ষয়ো বিশাল বা বড়। কয়ো বন্ধ করি, কয়ো বন্ধ করি। সায়ো ক্রয় করা, আর এটা হলো সায়ো সস্তা, সায়ো ক্রয় করা সস্তা, সায়ো ক্রয় করা, সায়ো সস্তা। ফুরি ঠোঁট, ফুরি ঠোঁট, ফুরি মূল। আফায়ো ব্যথা, আফায়ো ব্যথা। বাপ্পায়ো ব্যস্ত, বাপ্পায়ো ব্যস্ত। বাচ্চিম দ্বিগুতের পরে সিউত আসলে চ চ উচ্চারণ হয়, বাচ্চিম, বাচ্চিম, বাচ্চিম। বাচ্চিম মানে হচ্ছে যে ব্যঞ্জনবর্ণ যখন নিচে বসে সেটাকে বাচ্চিম বলে, লেখার সময় নিচে ব্যঞ্জনবর্ণ বসলে সেটাকে বাচ্চিম বলে। যেমন এখানে বিয়ম একটা বাচ্চিম, দ্বিগুত একটা বাচ্চিম, কারণে দুইটাই ব্যঞ্জনবর্ণ, একটা বাচ্চিম। তারপরে এখানে লেখা আছে জেওয়া হাদা ছাড়া, জেওয়া হাদা ছাড়া। মদুন সব বা মোট। অমজল অক্ষর,
অমজল অক্ষর খুতে শেষ বা শেষে খুতে শেষে বুথ সংযুক্ত সুদা ব্যবহার করা সুদা ব্যবহার করা খুরুজিমান তারপরেও থাওম পরবর্তী মান মাত্র শুধু মান মানে শুধু বা মাত্র সরিগা নাদা শব্দ করা সরি মানে আওয়াজ বা শব্দ তাহলে সরিগা নাদা শব্দ করা আর খুলছা বর্ণমালা আবার হানগুল শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা খুলছা বর্ণমালা তারপরে এই পাশে আছে ওমগা ফোনেটিক মান ইয়ে মানে উদাহরণ ফগি অর্থ উদাহরণ দোগে মানে হচ্ছে দুইটা এই যে দু মানে হচ্ছে দুই গে মানে টা দুগে দুইটা সুদা ব্যবহার করা তারপরে আছে খিউব বাচ্চিম মানে ডাবল বাচ্চিম মানে জোড়া বাচ্চিম তারপরে খাপ মানে হচ্ছে দাম বা মূল্য তারপর আছে নক নক মানে হচ্ছে আত্মা তারপর আছে থাক মানে হচ্ছে মুরগি তারপর আছে মুখ মানে হচ্ছে ভাগ তারপরে আছে নপদা মানে প্রশস্ত বা চওড়া নপদা প্রশস্ত বা চওড়া ইকদা মানে হচ্ছে পড়া মান্দা মানে হচ্ছে বেশি চেক মানে হচ্ছে বই বাক মানে হচ্ছে বাহিরে নুন মানে হচ্ছে তুষার তারপর আছে সান মানে হচ্ছে পাহাড় ওত মানে হচ্ছে কাপড় কোত মানে হচ্ছে ফুল ফিওল মানে হচ্ছে তারা তারপরে মাল মানে হচ্ছে গোড়া মাল মানে হচ্ছে আবার কথা মাল দ্বারা কথাও বোঝায় সাম মানে 3 থাক মুরগি তারপর আছে খোম মানে বাল্লুক খং বল ডাল মানে হচ্ছে মাস তারপর থাপ মানে উত্তর দাও মানে থেদা ফাঁসিয়ে উত্তর দিন থাপ দা উত্তর দেওয়া থাপ উত্তর দেওয়া মুখ মানে গলা মোম মানে শরীর ফাং মানে রোম ফাল মানে পা ফাং মানে রোম পাং মানে রোম ফাং রোম আচ্ছা ফাল মানে হচ্ছে পা আর এই পাশে আছে সাম মানে 3 সান মানে পাহাড় ইল 1 এটা হচ্ছে সাইনো কোরিয়ান ইল ই সাম সা ও এভাবে মুখস্থ করে ফেলতে হবে ইল 1 ইফ ঠোঁট চেক অর্থ বই শিক্ষা খাবার মাজি মাক সর্বশেষ নুন তুষার ফিয়ঞ্জি চিঠি সনসুগন রুমাল ওত কাপড় নাত দিন কোত মানে হচ্ছে ফুল ফাল মানে হচ্ছে পা ফাল বিয়োগের প ফাল তারপর আছে সুদখারাক চামচ মানে হচ্ছে চামচ যৎখারাক মানে সপস্টিক বা কাঠি খোল মানে হচ্ছে ঝিনুক তারপর আছে ফান্দাল মানে অর্ধচাঁদ সুইউইল বুধবার 7 দিনের নামের মধ্যে সুইউইল বুধবার ফাম মানে হচ্ছে রাত্রি মাউম মানে হচ্ছে মন তারপর আছে মোমোগে শরীরের ওজন ইফ মানে হচ্ছে পাতা গাছের পাতা জিপ মানে হচ্ছে বাড়ি সুঅপ ক্লাস খং মানে হচ্ছে বল হানগাং নদী তারপর আছে খাঙাজি কুকুরের ছানা তারপর আছে মুনজাং মানে বাক্য তারপর আছে কি ইক্কি পড়ি তারপরে এই পাশে আছে ধই পিছনে ছচ্ছরি প্রথম উচ্চারণ তারপর আছে অমগিদা স্থানান্তর করা মানে সরানো তারপর আছে ফারুমহাদা উচ্চারণ করা ওমহাক গান হানগু গ কোরিয়ান ভাষা হারাবজি দাদা জিপে
বাড়িতে কচি ফুল ইরমি নাম খরয় হাঁটি আঞ্জায় বসি ইলগয় পড়ি ইয়নসুপ প্র্যাকটিস করা অনুশীলন করা মুড়ি পানি মুড়ি মানে হচ্ছে পানি মুড়ি পানি মূলত মূল শব্দের অর্থ হচ্ছে পানি এখানে ই যুক্ত হয়েছে এটা একটা সাবজেক্ট পার্টিকেল তারপরে মুনুল মুন মানে দরজা মুনের সাথে মুনুল দরজা আফে সামনে তারপর আছে কি থাদায় বন্ধ করি তারপর আছে শিপয় ইচ্ছা করা শিপয় কোনো কিছু চাওয়া অর্থে হ্যাঁ শিপয় যেমন হানগুগে খাগো শিপয় কোরিয়াতে যেতে চাই বিরিয়ানি মক্ষ শিপয় বিরিয়ানি খেতে চাই এরকম ইচ্ছয় আছে খাক্কায় কমানো ইলগয় পড়ি আন্দা বসা আন্দা এখানে জিওতের উচ্চারণ হবে না আন্দা বসা সাংমন জানালা থাত্তা বন্ধ করা সাজিনুল চিকদা ছবি তোলা সাজিনুল চিকদা আর এটা হলো চাগে মানে বয়ে ইরুম নাম সুদা বন্ধ করা সুদা লেখা আবার সুদা অর্থ ব্যবহার করা মূল পানি মাসিদা পান করা আচিমে সকালে ফিয়ংওনে হাসপাতালে বা ফিয়ংওন হাসপাতাল আর খাদা যাওয়া এ পর্যন্তই ধন্যবাদ।